হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওতে কথা বলবো 8x10 তাসবির এই ছবিটির ভিন্টেজ রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 8x10 তাসবির এই ছবিটা 2009 সালে রিলিজ হয়েছিল এবং এটি ডিরেক্ট করেছেন নাগেশ কুকনুর। আর মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, আয়েশা টাকিয়া, শর্মিলা ঠাকুর, গিরিশ কার্নাড এবং আরও অনেকে। তো দেখুন, একটা জিনিস আমি বলবো যে ইন্ডিয়ান অডিয়েন্স যারা রয়েছেন তারা এত বোকা, এবং তাদের যে প্রবলেমটা যে তারা যখন ভালো একটা ছবি আসে তখন সেই সময় সেটাকে গুরুত্ব দেন না এবং পরে ওটাকে কাল্ট মাস্টারপিস ইত্যাদি ইত্যাদি বলেন। সেটা আমরা স্বদেশের ক্ষেত্রে দেখেছি, আমরা তুমবারও দেখেছি, বা সানাম তেরি কাসম যখন এসেছিলো তখনও ভালো চলেনি, বাট পরে টিভিতে খুব ভালো আর কি ওটার টিআরপি হয় এবং হলে যখন রিলিজ হয় তখন অরিজিনাল কালেকশনকে ছাড়িয়ে দেয়। তো যাও, এই ছবিটা 8x10 তাসবির এই ছবিটা দেখুন, আমি যদি এক লাইনে রিভিউ করি তো বলবো ব্যাপক একটা ছবি। এবং অক্ষয় কুমারের মানে ওই টাইমে এই ছবিটা কিন্তু ফ্লপ হয়ে গেছিলো, বাট এটা যদি রিলিজ করা হয় আমার মনে হয় লোকে অবশ্যই দেখতে যাবে, কারণ এই ছবিটার মধ্যে একটা ব্যাপার আসে। এবার দেখুন, আমি যদি ছোট্ট করে গল্পটা বলি, তো এখানে অক্ষয় কুমার একজন ফরেস্টের অফিসার বা কর্মী, তো তার একটা বিশেষ গুণ রয়েছে। এবার সিনেমার শুরুতেই একটা ঘটনা ঘটছে, আর সেই ঘটনাটা নিয়ে যখন অক্ষয় কুমার আর কি মানে একটু ইনভেস্টিগেশন করছে, তো সেই গুণটা, তার যে গুণটা রয়েছে তাকে কীভাবে হেল্প করছে এই নিয়েই ছবিটা। এবং এর যে ক্লাইম্যাক্স সেটা খুব ভালো আর কনভিনসিং, যদিও কোথাও মনে হয় যে এত লেটে কেন হলো ক্লাইম্যাক্সটা, মানে সেটা গল্পটা দেখলে মানে সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবার ভালো মতো দিক নিয়ে যদি বলি, তো দেখুন ভালো দিক হচ্ছে এখানে টাইট স্ক্রিন প্লে, প্রত্যেকের কাজ, অক্ষয় কুমার তো দারুণ কাজ করেছেন, তার সাথে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই চরিত্র বেশ ভালো লেখা হয়েছে। এবং এখানে একটা বিশেষ আর কি পোর্শন রয়েছে যেখানে আপনি ক্লাইম্যাক্সটা ধরে ফেলতে পারবেন যে এটা হয়তো হতে চলেছে, বাট তা সত্ত্বেও আপনি শেষ পর্যন্ত কিন্তু সিনেমাটা দেখার জন্য বসে থাকবেন। এবং ক্লাইম্যাক্সটা কিন্তু খুব টান টান সেট করা হয়েছে, দারুণ লাগে দেখতে। এছাড়াও এখানে যে রাশমান এফেক্ট বলা হয় সেটাকেও বেশ ক্লেভারলি ইউজ করা হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ইউজ করা হয়েছে। আর আমি যদি বলি যে মিউজিকও ভালো, আমি গানগুলো স্কিপ করে দিয়েছিলাম। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি এই সিনেমাটা আপনারা ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন। এবার একটা মানে ইউটিউবে 2-3বার আপলোড করা রয়েছে সীমারুর চ্যানেলে, তো কোনোটাতে কোয়ালিটি খারাপ হয়ে রয়েছে, কোনোটাতে মানে সাউন্ড কোয়ালিটি ভালো নেই, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। এছাড়া কিন্তু সিনেমাটা আপনারা জি5-এ এবং অ্যামাজন প্রাইম ভিডিওতেও পেয়ে যাবেন। তো আমি এই সিনেমাটা নিয়ে খুব কনভিন্সড হয়েছি, এবং অক্ষয় কুমারের এরকম থ্রিলার ছবিতে কাজ অবশ্যই করা উচিত আবার, যদি তিনি নিজের কেরিয়ার ফিরিয়ে আনতে চান। রিসেন্টলি তো হাউসফুল 5ও কাজে দিল না, তো হেরাফেরি আসতে তো মানে হেরাফেরি 3 আসতে তো বহুত দেরি রয়েছে, বহুত বাংলা দেরি রয়েছে, বাট এরকম ধরনের থ্রিলার কাজ যদি আবার আমরা তার কাছে পাই হয়তো বেশ ভালো একটা কিছু আমরা পাবো। এবং আমার কিন্তু এই ছবিটা ভালো লেগেছে, আপনারা অবশ্যই দেখুন, একবার হলেও তো দেখা উচিত। জাস্ট এরকম একটা ক্লাস থ্রিলার কিন্তু, নাহলে আপনি মিস করে যাবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে দেখুন সেট আপটা একটু পাল্টে গেছে, তো আর ক্যামেরা আমার ভালো নেই, একটু প্রবলেম রয়েছে, তো তার জন্য মানে আমি ক্ষমা প্রার্থী। বাট আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো এখান থেকে অনেক উন্নতি করতে পারবো। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু সাপোর্ট করে দেবেন। ধন্যবাদ।